ঢাকা উত্তর দক্ষিণ সহ ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। ইরানে ফের শুরু হয়েছে জেনজি বিক্ষোভ। কলকাতায় গ্যাংস্টার লুকে শাকিব খান, প্রকাশ্যে শুটিং এর ছবি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। অন্যদিকে মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ পেয়েছেন। স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা ১ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ করা প্রশাসকরা স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা ৩ অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ফের শুরু হয়েছে জেনজি বিক্ষোভ। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেনজি বিক্ষোভ। রাজধানী তেহরানে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার রাজধানীর তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকার বিরোধী অংশ। তাদের বিক্ষোভের পাল্টায় সরকারের পক্ষে মিছিল সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ তরুণীরা। ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের ৩টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ। আর এই ৩ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শরীফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির সময়ে পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। সেই মিছিলে ব্যাপকভাবে দেয়া হচ্ছে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে তারা ফের ইরানে রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিও জানাচ্ছেন। এবারে বিনোদনের সংবাদ। কলকাতায় গ্যাংস্টার লুকে শাকিব খান, প্রকাশ্যে শুটিং এর ছবি। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ইতিমধ্যে সিনেমাটির শুটিং নিয়ে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার। গত কয়েকদিন ধরে কলকাতার বউবাজার, হাওড়া ও আলিপুর সহ বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্য ধারণ করা হচ্ছে। সম্প্রতি শাকিব খানের নতুন কিছু লুকের কিছু ছবি দেখা গেল ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে। ছবিতে শাকিব খানের চরিত্র অনুযায়ী ৯০ দশকের কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের আদলে দেখা গেছে অগোছালো চুল, ঘন দাড়ি গোঁফ এবং বুক খোলা জ্যাকেটের নিচে শার্ট, যেখানে তাকে পুরোপুরি ভিন্ন এক অবতারে ফুটিয়ে তুলেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। একজন সাধারণ মানুষ থেকে কিভাবে তিনি দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হন, সেই উত্তরণের গল্পই উঠে আসবে এই সিনেমায়। আনন্দবাজারের খবর, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাওড়া শালিমারের একটি পরিত্যক্ত কারখানায় রাতভর সিনেমাটির মারপিট বা অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু হয়। এরপর ১১ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী বউবাজারের মাধব ভবনে চিত্র ধারণ করা হয়। সেখানে বাইক নিয়ে শাকিব খানের একটি প্রবেশ দৃশ্যের শুটিং চলাকালীন স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। কলকাতার এই ধাপ শেষ করে পুরো ইউনিটের ভারতের হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে। এদিকে জানা গেছে, শাকিব খানের এই সিনেমাটিতে মেগাস্টারের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের শরীফ সিরাজ ও মাহমুদ। কলকাতার লোকনাথ দে,
পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। সিনেমার চিত্র গ্রহণে রয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমা অ্যানিমাল খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থি। জানা গেছে, শ্রীলঙ্কায় প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর এটি সিনেমার দ্বিতীয় লটের কাজ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিলিন সুলতানা প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি চলতি বছরের ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ঢাকা উত্তর দক্ষিণ সহ 6টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। ইরানে ফের শুরু হয়েছে জেনজি বিক্ষোভ। কলকাতায় গ্যাংস্টার লুকে শাকিব খান, প্রকাশ্যে শুটিং এর ছবি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।